এই খাদিজাকে 1 বছর ধরে তারা জেলে রেখেছে। এটা রাখার সুনির্দিষ্ট কারণ আছে। এইটা দিয়ে সে একটা ত্রাস সৃষ্টি করতে চায়, একটা বার্তা দিতে চায়, তোমার পরিণতি কিন্তু এইটা হতে পারে। এই যে এসালমের বিরুদ্ধে করা মামলা, তার কার্যক্রম স্থগিত হয়ে যায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের দ্বারা, এইটা কোনো আশ্চর্যের ব্যাপার নয়। বরং প্রফেসর ইউনূস কিংবা আরো অনেকের মামলা, বিরোধী দলের নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন সহ তার স্ত্রীর মামলা দ্রুত যাবে, অন্যগুলো স্থগিত হয়ে যাবে। এটা ভাগ বাটোয়ারার ব্যাপার, এটা খুশি করে শাসন রাখার ব্যাপার। ভয় পাবেন না, কারণ ওই ভয়টা পাওয়ানোটাই ওদের সবচেয়ে বড় অস্ত্র। ভয়কে যদি আমরা অকার্যকর করে দিতে পারি, যে ওরা আমাদেরকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে, আমরা ভয়ের বিরুদ্ধে রাজপথে দাঁড়াচ্ছি, এইটা একদিনেই সরকারকে পতন ঘটাবে, এই জালেমের শাসনের অবসান ঘটাবে। ঢাকা সহ সারা বাংলাদেশের মানুষকে আমরা এখন সরকারের এই ভয় সৃষ্টির যে চেষ্টা, তার বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বান জানাই। আমরা বলবো, মায়েরা, এই শিশুদের কান্না, সমস্ত কিছু আমাদের প্রত্যেকটি নাগরিকের সামনে হাজির হোক, যে এই সরকারের ভয় দেখানোর এই পায়তারা, তাদের এই ষড়যন্ত্র আর একদিনও কার্যকর করতে দেওয়া যাবে না। ভয় দেখিয়ে শাসন করা বাংলাদেশে তাদেরকে আর একদিনও চালাতে দেওয়া যাবে না। এবং সেইটাকে ভেঙে যেদিন আমরা দিতে পারবো, সেই দিনেই সরকারের পতন ঘটবে, এবং সেইটা আসন্ন। আমরা পরিষ্কার করে বলি, প্রধানমন্ত্রী, আপনি যখন বলেন ডিমের দাম বেড়ে গেছে, কমে গেলে সেদ্ধ করে ফ্রিজে রাখতে হবে, আপনি জানেন না এই দেশের কতজন মানুষের ঘরে ফ্রিজ আছে? প্রধানমন্ত্রী হিসেবে আপনার সমস্ত যোগ্যতা শেষ। আপনি আর এই পদে একদিনের জন্য অন্য কোনো বিবেচনায় থাকার অধিকার রাখেন না। মানুষ এবার আপনার সরকারকে ধাওয়া দেওয়ার জন্য রাজপথে নামবে, এবং তার প্রস্তুতি বরং আপনারা নেন। এই যে 15 বছর ধরে ক্ষমতায় টিকে আছে, এই যে মায়ের ডাক বাংলাদেশে, এমনকি ঢাকা শহরের শিক্ষিত মধ্যশ্রেণীকে আলোড়িত করে না। তারা ভাবছেন বোধহয় এভাবেই চলতে পারবেন, তাদের দিকে বোধহয় কোনোদিন হাত আসবে না। কিন্তু আবার বলি, তাদের দিকে হাত আসবে। আওয়ামী লীগের অনেক লোকেরাও কিন্তু যখনই তারা একটু ভিন্ন সুরে কিংবা কোনো কোনো ভুলক্রমে এটা করেছেন, রেহাই পান না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষকের নাম করা যায়, যারা খুবই আওয়ামীপন্থী, এই ফ্যাসিবাদের পান্ডা, বরকন্দাজ, কিন্তু ভুল করে কিছু করে ফেলেছিলেন, এবং তাদেরকে ছুঁড়ে ফেলতে একটু সময় নেই। যে কারো ঘরের দিকে হাত যাবে, যারা এখনো নিরাপদ ভাবে। কিন্তু এটা জাস্টিফাই তারা করতে পেরেছে সমাজটাকে ভাগ করে। যারা এই সরকারের বিরোধী হবে, তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারা পাকিস্তানপন্থী, তারা এই দেশের নাগরিক না, এবং তাদেরকে এই রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুঁড়ে ফেলে দিতে হবে। এইটা হচ্ছে এই সরকারের নীতি, এবং এইটাই ফ্যাসিবাদ টিকে থাকার প্রধান শক্তির জায়গা এখন পর্যন্ত। এটাকে ভাঙা দরকার, ভাঙতে হবে বাংলাদেশকে বাঁচাতে হলে। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে টিকবে কিনা, একটা রাষ্ট্র টিকে থাকে তার ন্যায্যতার ভিত্তিতে, আইনের ভিত্তিতে। একটা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, তার বল প্রয়োগের শক্তিগুলো যখন সেই আইন ভঙ্গ করে মানুষকে রাতের আধারে তুলে নিয়ে আসে, তখন সেই রাষ্ট্র তার টিকে থাকার যে ন্যায্যতা, সেটাকে ধ্বংস করে। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে এই ধ্বংসোন্মুখ জায়গায় আছে। রাষ্ট্রের কাজ হচ্ছে জনগোষ্ঠীর মধ্যে নানান বিরোধকে একটা সমঝোতার মধ্যে রাখা, তাকে ঐক্যবদ্ধ রাখা। এই রাষ্ট্র পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিয়ে বিরাট জনগোষ্ঠীকে তার আওতার বাইরে ঠেলে দিচ্ছে, এবং দেশকে একটা গৃহযুদ্ধ অবস্থার দিকে ঠেলছে। কাজে রাষ্ট্রের যারা এখন পরিচালক, তারা এই রাষ্ট্র টিকে থাকাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে আমরা জানি কি পরিস্থিতি। কাজে বাংলাদেশকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, এই সরকার আজকে যে নীতি নিয়েছে, এই নীতির বিরুদ্ধে আমাদেরকে সবাই মিলে নামতে হবে।